হাঁসের মাংস একেবারে ইউনিক মজাদার একটা স্বাদ যার তুলনা নেই। শীতকালের মতো বর্ষার এই ঠান্ডা আবহাওয়াতেও এক প্লেট গরম গরম হাঁসের মাংস মানেই তৃপ্তি আর আনন্দ। আর জানেন তো, হাঁসের মাংসের যে চর্বিটা থাকে সেটা কিন্তু এই মাংসের আসল জাদু। চর্বিটা গলে গেলে পুরোটা মাখা মাখা হয়ে যায়, একেবারে আলাদা লেভেলের টেস্ট, তাই না আম্মু? হ্যাঁ, আর হাঁসের চামড়ার কথা বাদ দেই কেমন করে। মাংসের সাথে লেগে থাকা টুকরো টুকরো চামড়া, আহা, এক কামড়েই মন ভরে যায়। কেউ কেউ তো চামড়ার জন্যই হাঁস রান্না করে ফেলে। আর যদি রান্নাটা হয় অল্প আঁচে পর্যাপ্ত মশলা দিয়ে, তাহলে মাংসটা হয়ে ওঠে তুলতুলে নরম। হাঁসের মাংস নরম না হলে আমার ভালোই লাগে না। আর এই যে কষানো হচ্ছে না, এরকম কষা মাংস খেতেও অতুলনীয়। তোমার আব্বু হাঁসের মাংস দিয়ে ছিটা পিঠা খেতে ভালোবাসতো। আমরা এখানে হাঁসের মাংসের সাথে আলু অ্যাড করেছি, কারণ হচ্ছে সাথী আলু অনেক পছন্দ করে, কিন্তু আলুটা এখানে অপশনাল। হাঁসের মাংস রান্নায় একটা জরুরি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নারকেলের দুধ, যা এর টেস্টকে এনহ্যান্স করে দেয় আর খেতে হেভেনলি বললেও কম বলা হয়। নারকেলের দুধ ছাড়া হাঁসের মাংস চলবেই না। ফ্রেন্ডস, এবার হাঁসের মাংস টেস্ট করার পালা। হাঁসের মাংস চালের আটার রুটি কিংবা আম্মু যেটা বললো ছিটার রুটি, এর সাথেও ভালো যায়। তবে আজকে আমি গরম ভাতের সাথে হাঁসের মাংস টেস্ট করব। এই যে দেখছেন, এক কামড়ে হাঁসের লেগ পিসটা ভেঙে ফেললাম। ভেতরটা কি দারুণ রসালো, গোলাপি একটা রং চলে আসছে, জাস্ট দেখলেই জিভে পানি চলে আসে। অ্যামেজিং টেস্ট। তো এই বৃষ্টির দিনে আপনারা কি হাঁসের মাংস খাওয়ার প্ল্যান করছেন? কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।